ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অভিযোগে সোমবার ৪ আগস্ট এই আদেশ দেন বিচারক অ্যালেক্সান্দ্রে ডি মোরায়েস। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র এবং সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে বিচারাধীন বলসোনারো ইতিমধ্যে আদালতের নজরদারিতে ছিলেন। গত মাসে তাকে পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি রিও ডি জেনিত্রোতে অনুষ্ঠিত একটি সমাবেশে ছেলের সঙ্গে সরাসরি ফোন আলাপ সম্প্রচারণ করেন বলসোনারোর মিত্ররা। আদালত মনে করছে এতে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে এবং বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করা হয়েছে। বিচারক মোরায়েস বলেন, আদালত কাউকে তার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার বলে বিচার ব্যবস্থাকে তাচ্ছিল্য করার সুযোগ দেবে না। এ কারণেই বলসোনারোকে ব্রাসিলিয়ায় তার নিজ বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে পারবেন না এবং মুঠোফোনও ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর বিচারকে বিরোধী দমন আখ্যা দিয়ে ব্রাজিলের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন এবং বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এই পরিস্থিতি ব্রাজিলের বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।